Welcome to you. Hope you are all very well. Today I am share a different tips how to create an website. So let's start. বন্ধুরা অনেকে আমরা আমাদের হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্টের সমস্যায় পড়ি। যদি আমাদের অ্যাডসেন্সটি ব্লগ থেকে নেওয়া হয় তাহলে এটা হোস্টেড অ্যাডসেন্স হবে, যদি ইউটিউব থেকে নেওয়া হয় তাহলে এটি ওয়েবসাইটটি হবে আমাদের হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট। সো আমাদেরকে যদি নন হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিতে হয় তাহলে ওই নন হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্টের দ্বারা আমরা 500টি আমাদের ওয়েবসাইটে যে কোনো জায়গায় আমরা বিভিন্ন গুগলের অ্যাড বসাইতে পারবো এবং আমরা পরিচালনা করতে পারবো 500টি ইউটিউব চ্যানেল অথবা 500টা ওয়েবসাইট অথবা 500টি ব্লগ অথবা 100টা ব্লগ, এইভাবে ভাগ করে যে কোনো জিনিস 500টা আমরা ইউজ করতে পারবো। সো সবারই প্রয়োজন, প্রত্যেকজন ইউটিউবার হোক ব্লগার হোক যারা ওয়েবসাইটে কাজ করে গুগল অ্যাডসেন্সে, তাদের সব থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটি নন হোস্টেড গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। সো এই নন হোস্টেড গুগল অ্যাডসেন্সটি নেওয়ার জন্য আপনাদের সবারই একটা ওয়েবসাইট লাগবে, সেটা .com হোক, .net হোক, .org হোক, যে কোনো হোক, ঠিক আছে। সো এটি যেটা কাজ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, সবার আগে আমাদেরকে দুইটা জিনিস, একটা ওয়েবসাইট বানানোর জন্য দুইটা জিনিস লাগে, একটা লাগে হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে হোস্টিং। সো বন্ধুরা ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে নাম, যেমন viewexchanger.com, যেমন shamimlam.com, shamimnet.org, তারপর কি আছে getintopc.com, getintopc.net। সো এই যে নামটা, এই নামটা আপনাকে কিনে নিতে হবে, ঠিক আছে। সো এই নামটাকে বলা হয় কি? নামটাকে বলা হচ্ছে ডোমেইন। সো এই নামটা আমরা কিভাবে কিনবো? নামটা আমরা কারো মাধ্যম দিয়ে কিনবো না, কারো অ্যাকাউন্টের ক্রেডিট কার্ড দিয়ে কিনবো না, আমরা আমাদের নিজের ইমেল দিয়ে কিনবো। কোথা থেকে কিনবো? বাংলাদেশের যারা ডোমেইন প্রোভাইড করে তাদের কাছ থেকে কিনবো না, যারা একদম টপ লেভেলের ডোমেইন প্রোভাইডার, যেমন গোডেডি আছে, তারপর গুগলও ডোমেইন বিক্রি করে, আরও অনেক বড় বড় সাইট আছে যারা ডোমেইন বিক্রি করে, তাদের কাছ থেকে আমরা এই ডোমেইন নামটা কিনে নিব। ডোমেইন নামটা আমাদের সাধারণত $2 থেকে, গোডেডি থেকে যদি আপনি নেন ফার্স্ট টাইম তাহলে $2 কিনতে পারবেন বা $1.5 কিনতে পারবেন। সো আপনি যদি তারপরে কিনেন তাহলে $12 বা $13 করে লাগবে। সো একটা ডোমেইন আমাদেরকে কিনতে হবে। তারপর যেটা হচ্ছে হোস্টিং। সো হোস্টিং অনেকেই প্রোভাইড করে, যেমন ডোমেইন অনেক কোম্পানি প্রোভাইডেড করে, সো হোস্টিং অনেক মানুষই প্রোভাইড করে। তাছাড়া হোস্টিং আপনি নিজেও তৈরি করতে পারবেন আপনার পিসি থেকে। সো এটা অনেকটা আপনার সবসময় যেহেতু আপনার পিসিটা চালু থাকা সম্ভব না, এই জন্য হোস্টিং নিজে না করা, হোস্টিং মানুষের কাছ থেকে কিনে নেওয়া। সো হোস্টিংয়ের জন্য আমি যে বিষয়টা বলবো আপনাদেরকে, যে সাজেশন করবো যে হোস্টিং না কিনাটাই সব থেকে বেটার, ঠিক আছে। কারণ অন্য ধরনের হোস্টিংগুলো চালাইতে হলে আমাদেরকে ওয়ার্ডপ্রেস বা বিভিন্ন জিনিস সেখানে ইনস্টল করতে হবে, বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে, সি প্যানেলে যেতে হয়, এখানে ওখানে যেতে হয়, এই জন্য অনেক মেজর প্রবলেম থাকে। সো আমরা সবসময় যে কাজটা করবো, আমরা কখনো হোস্টিং কিনবো না, যেহেতু blogger.com আনলিমিটেড এখানে হোস্টিং ফ্রি পাচ্ছি আমরা। সো এখানে blogger.com এর হোস্টিংটা আমরা ইউজ করবো। ওই blogger.com এর হোস্টিংটা মানে স্পেসটা নিয়ে আমরা আমাদের ডোমেইন নামটা সেখানে থার্ড পার্টি ইউআরএল ঢুকাই দেওয়ার পর অটোমেটিকলি আমাদের ওই একটা ওয়েবসাইট হয়ে যাবে। আমরা সেখানে ইউজ করলাম হচ্ছে ব্লগের ড্যাশবোর্ড, ব্লগ সাইটটাই হোস্টিং হিসেবে ইউজ করতে পারবো, ঠিক আছে। আর ডোমেইনটা আমরা ইউজ করে সেইটার ব্লগ সাইট এবং আমরা ডোমেইন দিয়ে কি কাজ করতে পারবো, আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি বা হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্টটি নন হোস্টেডে পরিণত করতে পারবো। সো এই ছিল বন্ধুরা আজকের কিছু টিপস, ছিল হিডেন টিপস, যে কীভাবে আমরা একটা ওয়েবসাইট বানাবো, ডোমেইন হোস্টিং কীভাবে কিনবো। সো আমাদেরকে শুধুমাত্র তাহলে ডোমেইনটা কিনতে হচ্ছে, আর হোস্টিং তো আমরা ফ্রি পাচ্ছি, যেহেতু হোস্টিংয়ের মাসে একটা বিল চার্জ দিতে হয়, এই জন্য হোস্টিং না কিনা এটা সব থেকে বেটার। আর ডোমেইন না কিনা, আর ডোমেইন তো অবশ্যই কিনতেই হবে আমাদেরকে, .com বা .net, .org ছাড়া আমাদের হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্টে কখনো নন হোস্টেডে ট্রান্সফার করা সম্ভব না। যখন আমরা ডোমেইন কিনবো, ওই ডোমেইনটা আমরা ব্লগার ড্যাশবোর্ডে সেট করে দিব। কীভাবে সেট করতে হয় ইনশাল্লাহ আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালে দেখিয়ে দিব, ঠিক আছে। সো ওটা যখন আমরা করবো, তারপর আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাবো, যাওয়ার পর মাই অ্যাডসে ক্লিক করবো, ক্লিক করার পর আদার প্রোডাক্টসে ক্লিক করবো, ক্লিক করার পর ওয়েবসাইটটা দিয়ে দিব। ওখানে একটা কোড থাকবে, ওই কোডটা নিয়ে যে আমরা আমাদের ব্লগ সাইটের যে HTML কোড আছে সেখানে হেডের মধ্যে পেস্ট করে দিব। হেডের মধ্যে পেস্ট করে দিলে 3 থেকে 4 দিন বা 15-20 দিন সময় লাগবে অটোমেটিকলি অ্যাডসেন্সটি হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ফুললি নন হোস্টেড অ্যাডসেন্সে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে শুধু মাত্র আমরা এই ভিডিওটাতে ব্লগ সাইটই চালানো শিখলাম না, ওয়েবসাইটও ক্রিয়েট করা শিখলাম, তার পাশাপাশি একটি হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্টকে নন হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে রূপান্তরিত করতে হয় সেই জিনিসগুলো শিখলাম, এবং সব থেকে ভালো টিপস শিখলাম, যেগুলো আসলে আপনি কোথাও তেমনভাবে খুঁজে পাবেন না। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানিয়ে দিন। আর যে কোনো প্রকার যদি হেল্প লাগে তাহলে ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক আছে ইউটিউব সাপোর্ট গ্রুপ, সেখানে আপনি পোস্ট করেন, সেখানে আমি আছি, আমার অ্যাডমিন টিম আছে, আপনাকে সবসময় আমরা হেল্প করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।